ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ইসলামাবাদের পরবর্তী দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে কাতার। ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করেছে পাকিস্তান। এমনকি জনগণের স্বার্থে হলেও মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে জার্মানি। তবে আলোচনায় প্রতিনিধি পাঠানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার দ্বিতীয় দফা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। তবে এরই মধ্যে পরবর্তী দফার আলোচনার জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি জানান, পুরো বিশ্বই আলোচনাকে সমর্থন করছে এবং হরমুজ প্রণালী সংকটের সমাধান করা শুধু একটি দেশের নয়, বরং সবার দায়িত্ব। ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এমন বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট আই। ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জার্মানিও। জনগণের স্বার্থে হলেও মার্কিন প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। Alle anderen Akteure ihrer humanitären Verantwortung gerecht werden. তবে এখনও আলোচনায় প্রতিনিধি পাঠানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। এর আগে ইরানের বন্দরগুলোতে অবরোধ এবং ট্রাম্পের হুমকি চলমান থাকলে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটি। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার মধ্যেই ফিলিস্তিন ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের রামাল্লার আল মুঘাইর গ্রামে ইসরায়েলি সেনার হামলায় 13 বছরের শিশুসহ 2 জন নিহত হয়েছে। লেবাননের কাকাইত আল জিসার শহরেও ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে 6 জন। তবে উত্তেজনার মধ্যেও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আবারও আলোচনায় বসবে লেবানন ও ইসরায়েল। আব্দুল মালিক, RTV।